গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ শহরে পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ায় কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হয়েছে। এর আগে বুধবারের সংঘর্ষে নিহত ৪ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহ ময়নাতদন্ত হয়। গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে সকাল ১০টার দিকে লাশ তোলার কথা থাকলেও দুপুর সোয়া ১২টার পরে উপস্থিত ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে কবর খুঁড়ে এসব লাশ উত্তোলন করে মর্গে নিয়ে যাওয়া হয়। লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এরপর আজই পুনরায় লাশ দাফন করার কথা রয়েছে। গুলি করে তো ফালাইছে, ফালায় তারপরে তোরে ওই যে পাড়াইতে নিয়ে গেছে, টানি নিয়ে গেছে, এইভাবেই হয়তো ওরে মারা হয়েছে। টানলো, ওই যে গলার উপরে পাড়ায় ধরলো, বুকে পাড়ালো, কথা কইতে গেল, দেখলাম সিভিল পোশাকের একটা লোক গেঞ্জি গাদা জিন্স প্যান্ট পরা, ওরে বাবারে মারে কষছে, ওরে যায় মুখে একটা পাড়া দিচ্ছে, পাড়ায় এইভাবে ওরে মারছে, যে গলা পাড়ায় ধরছে, বুক পাড়াইছে, লাঠি উঠে পিটলো। নিহত রমজান কাজী আমার ভাগ্নে, আমি ওর মামা। আনুমানিক ৩টের দিকে আমরা খবর পাই যে ও গুলি খাইছে, হসপিটালে আছে। তখন আমরা হসপিটালে যাই, দূরে যাই, যার পরে দেখি ও ফ্লোরে শুয়ে রয়েছে। সময় যাই মৃত্যু দেখছি ওরে, কিন্তু হসপিটাল থেকে ওরে কোনো একটা মৃত্যু মানুষ গেলে যে ট্রিটমেন্ট করে তাও তার করে নাই। আমরা ছিলাম কাজে, কাজের তার শুনি যে আমার ভাগ্নের গুলি লাগছে, যে ওইখানটা কাজের আসার সময় ভাগ্নের গুলি লাগছে। গুলি লাগার পরে এই ভাগ্নের নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে আমরা যাই দেখছি বহুত লাশ অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা যে চিকিৎসা পাইনি, ওখানে ডাক্তার ছিল না, নার্সরা কয় কিছু ভাই আপনারা লাশ নিয়ে চলে যান। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বাংলার মাটিতে বিচার চাই। ওরে আমরা যেই পেয়েছি হসপিটাল যাইতে শোয়ানো, ওর একটা লাশ, পাশে আর একটা লাশ, 2টে লাশ। তাহলে দেখি তো আর যখন ওই যে ঠিক করে হনমানা কালকে রাত্রে মুরত ভাই, এসআই মুরত ভাই তদন্ত অফিসার, সে আর কি আপনার ওই যে তার আন্ডারে এটা সেই